নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বাঁধাকপির খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি নিয়ে। আজকের এই বাঁধাকপির রেসিপিটি বানানোর জন্য কোনো রকম মশলা বাটার ঝামেলা থাকবে না। আপনারা তো অনেক রকমভাবেই বাঁধাকপি রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগবে। আশা করি বন্ধুরা আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি। আর এই বাঁধাকপিটা বাড়ির বাগানের একদম টাটকা বাঁধাকপি। এখন এই বাঁধাকপিটা আগে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর ঝিরিঝিরি করে কেটে নেব। এখানে আমি অফ ক্যামেরায় বাঁধাকপিটা এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন এই বাঁধাকপিটাতে অল্প একটু লবণ দিয়ে মেখে রেখে দেব। তবে আমি পরিমাণ মতোই লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে মেখে রেখে দেবো। এইভাবে লবণ দিয়ে মেখে রাখলে এই বাঁধাকপিটা অনেকটাই সফট হয়ে যাবে। তবে আমি একবারে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, পরে আর দেব না। তবে আপনারা যদি এইভাবে লবণ মেখে না রাখেন তো ভাপিয়ে নিতে পারেন। তবে ভাপিয়ে নেওয়ার পর জলটা একদম ঝেড়ে নিতে হবে। আমি লবণটা মাখিয়ে বাঁধাকপিটা এখন রেস্টে রেখে দেবো 10 মিনিট। সেই ফাঁকে আমি আরও কিছু উপকরণ রেডি করে নেব। তো এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আমি একটু বড় সাইজের ছোট কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি প্রায় 1 চামচ রসুন কুচি। এদিকে বাঁধাকপিটা লবণ মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, আর দেখুন কতটা সফট হয়ে গেছে। এখন আমি এখান থেকে জলটা নিংড়ে বার করে নেব। এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরা। ফোড়নে গোটা জিরাটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন, আর কেটে রাখা কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। এখন রসুন আর কাঁচা লঙ্কাটাকে এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে দেব। এখানে রসুন আর কাঁচা লঙ্কাটা আমি প্রায় মিনিটখানেক নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। আজকের রেসিপিটা বাঁধাকপির খুব সহজ একটা এবং সাধারণ একটা রেসিপি। আপনারা তো বাঁধাকপির অনেক রেসিপি বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর এখন কিছুই দেবো না, আপনারা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তাই আমি আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। হলুদ গুঁড়োটা দিয়ে এইভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এবার দিয়ে দেবো আমি যে বাঁধাকপিতে জল নিংড়ে নিয়েছিলাম, এই বাঁধাকপিটাই এখন ওর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে সম্পূর্ণ বাঁধাকপি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজের সঙ্গে একটু উল্টে পাল্টে বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে নেব। বাঁধাকপিটাকে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার ঢেকে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট রেখে দেবো। তবে তার আগে আমি বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। এখন ঢেকে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। যেহেতু বাঁধাকপিতে আমি লবণ মাখিয়ে একটু নরম করে নিয়েছি, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আমি মিনিট 4 পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর এখানে দেখুন বাঁধাকপিটা অনেকটা কমে গেছে, আর বাঁধাকপিটা সেদ্ধও হয়ে গেছে। তবে আর আমি ঢাকা দেব না, এইভাবেই আমি নাড়াচাড়া করে এই বাঁধাকপিটাকে ভেজে নেব। আর আমি এখানে যে মটরশুঁটিটা দিয়েছিলাম সেটা আমি আগে একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম।
আর এখানে মটরশুঁটিটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও মিনিট দুয়েক আমি এইভাবে নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে ভেজে নেব। আর এইভাবে বাঁধাকপি ভাজা করলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। তবে বাঁধাকপির যদি মোটা পাতা হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভাপিয়ে নেবেন। মিনিট দুয়েক আমি নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি আর দেব ভাজা জিরা গুঁড়ো 1 চামচ। এখন দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখন এই বাঁধাকপির সঙ্গে সব কিছু নেড়ে করে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বাঁধাকপিকে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আরেকটু আমি নাড়াচাড়া করে নেব, নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তবে নামিয়ে নেওয়ার আগে অল্প একটু চিনি দিয়ে আমি মিশিয়ে নেব। তবে এই চিনিটা আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। তো এখানে আমার তৈরি হয়ে গেল বাঁধাকপির খুব সহজ এবং সাধারণ রেসিপি। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।